হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মূলা শাকের পিঠালি শাক। তার জন্য আমি এখানে মূলা শাক কেটে নিয়েছি ঝিরি করে, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর পোড়ানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা থেতো করে, আর এখানে নিয়েছি আমি রাঁধুনি। আর যেহেতু পিঠালি শাক তার জন্য আমি এখানে একটু চাল ভিজিয়ে রেখেছি, চালটাকে আমি বেটে নেব। হ্যালো বন্ধুরা, এই পিঠালি শাকের জন্য আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব রাঁধুনি। আর দেব আদা থেতো করে রেখেছিলাম, আদাটা দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি মূলা শাকটা দিয়ে দেব। আর দিয়ে দেবো লবণ। লবণটা আমি একটু কম করে দেবো, কারণ লবণ দিয়ে কষিয়ে রেখেছিলাম। আর দেবো হলুদ। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়া। আর আমি একটু আদাও রেখেছিলাম, আদাটাও দিয়ে দেবো। এবার শাকটাকে আমি ঢেকে দিই। এবার আমি ঢাকনাটা তুলে দেব। শাকটা আমার পুরোপুরি মজে গেছে। এবার আমি এখানে পিঠাটা দিয়ে দেব। পিঠাটা আমি একটু পাতলা করে গুলে নিয়েছি। পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এটাতে আটা বা ময়দাও ইউজ করতে পারেন। এই যে বন্ধুরা, দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। আপনারা কে কে এরকম পিঠালি শাক খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।